দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের স্বপ্ন নবম জাতীয় পে স্কেল নিয়ে অবশেষে একটি স্পষ্ট ও আশাব্যঞ্জক বার্তা এসেছে সর্বোচ্চ পর্যায় থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পৃথক পৃথক বক্তব্যে যা বলেছেন তার সারমর্ম একটাই: দেশ স্বাভাবিক ও স্থিতিশীল হলেই নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হবে। এই ঘোষণা সরকারি চাকরিজীবী মহলে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তার অন্ধকারে একটি আলোর রেখা দেখা দিয়েছে। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ঠিক কী বলেছেন, পে কমিশনের কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে, নতুন কাঠামোতে কোন শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নিয়ে বিশ্লেষকরা কী ভাবছেন। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল তার পেছনে ছিল নানান ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক তথ্যের ছড়াছড়ি। সচিবালয়ের করিডোর থেকে শুরু করে মাঠ প্রশাসনের কার্যালয় পর্যন্ত একটাই কানাঘুষা শোনা যাচ্ছিল: পে স্কেল আর হবে না, অর্থ সংকটের কারণে স্থগিত হয়ে গেছে, কিংবা পুরো বিষয়টি অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে। এই পরিস্থিতিতে লক্ষাধিক সরকারি কর্মচারী যখন হতাশার অতলে তলিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে যে বার্তা এলো তা কেবল একটি আশ্বাসবাণী নয়, এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি সরাসরি বলেছেন, এই পে স্কেল কোনোভাবেই বাতিল হয়নি এবং হওয়ার প্রশ্ন ওঠে না, বরং এটিকে আরও বাস্তবসম্মত, আরও যুগোপযোগী এবং দীর্ঘমেয়াদে টেকসই করার লক্ষ্যে নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হচ্ছে। তার মতে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা করলে সেটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না, বরং পরবর্তীতে তা সংশোধন করতে গিয়ে আরও বেশি জটিলতা সৃষ্টি হয়। তাই শুরুতেই সময় নিয়ে সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে এবং রাষ্ট্রীয় কোষাগারের প্রকৃত সক্ষমতা যাচাই করে একটি নির্ভুল ও নিরাপদ পে স্কেল চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হলো নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের প্রতি তার বিশেষ মনোযোগ। তিনি স্পষ্টভাবে বলেছেন যে নতুন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে সরাসরি এবং সবচেয়ে বেশি সুবিধা পান সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কারণ এই শ্রেণীর কর্মচারীরাই বাজারের নিত্যদিনের ঊর্ধ্বমুখী মূল্যের চাপে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তাদের বেতন দিয়ে সংসার চালানো, সন্তানদের পড়াশোনার খরচ জোগানো এবং চিকিৎসা ব্যয় সামলানো প্রতিদিনই কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। এই বাস্তবতাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বলেছেন, নতুন পে স্কেলের গুণগত মান নিয়ে কোনো আপোস করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, একটি অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে, জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে গঠিত একটি স্থিতিশীল সরকারের পক্ষেই কেবল এই ধরনের বড় ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর করা যুক্তিসঙ্গত। কারণ এই ধরনের সিদ্ধান্তের প্রভাব রাষ্ট্রের আর্থিক কাঠামোর উপর দীর্ঘ সময় ধরে পড়ে এবং একটি দায়িত্বশীল সরকারকে সেই দায় বহন করার প্রস্তুতি নিয়েই এগোতে হয়। তাই তিনি নির্দেশ দিয়েছেন, একটি পূর্ণাঙ্গ ও স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এবং সেই বাস্তবায়নে যাতে কোনো কালক্ষেপণ না হয় সেজন্য সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে। তিনি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল দেশ পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলেই কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশে এবং অর্থনৈতিক চাপের মুখে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনলে রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তাই তিনি পরিষ্কার বলেছেন, হুটহাট সিদ্ধান্তের পরিবর্তে ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়াই হবে সরকারের নীতি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে স্কেল কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে, যাতে ঘোষণার পর বাস্তবায়নে কোনো দেরি না হয়। অর্থমন্ত্রীর এই বক্তব্য যে কারণে গুরুত্বপূর্ণ সেটি হলো, এটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির কথা নয়, বরং একটি প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনার কথা। এতে বোঝা যাচ্ছে সরকার পে স্কেল বাস্তবায়নকে
একটি চলমান প্রক্রিয়া হিসেবেই দেখছে এবং এটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই দুটি বক্তব্য আসলে পরস্পর সম্পূরক। দুজনই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং দুজনের বক্তব্যেই একটি অভিন্ন বার্তা রয়েছে। পে স্কেল আসছে, তবে সঠিক সময়ে এবং সঠিক পরিস্থিতিতে। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যাচ্ছে বিষয়টি নিয়ে সরকারের ভেতরে উচ্চ পর্যায়ে ইতিমধ্যেই একটি ঐকমত্য তৈরি হয়েছে এবং শুধু বাস্তবায়নের উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নবম জাতীয় পে স্কেলে নতুন কি থাকতে পারে? এ বিষয়ে পে কমিশনের সূত্র থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে গ্রেড কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন সম্মানজনক পর্যায়ে নিয়ে আসার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি মাস শেষে এমন একটি বেতন পান যা দিয়ে তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব, তাহলেই কেবল পে স্কেলের প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে। এই লক্ষ্যে নিম্নতম বেতন একটি নির্দিষ্ট সীমার উপরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। এর পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে পে কমিশনে আলোচনা হচ্ছে, সেটি হলো উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান কমিয়ে আনা। বর্তমান যে কাঠামো রয়েছে তাতে সর্বোচ্চ গ্রেড ও সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে সেটি প্রশাসনের ভেতরে এক ধরনের সামাজিক বৈষম্যের জন্ম দিচ্ছে। এই বৈষম্য কমিয়ে আনতে পারলে প্রশাসনের ভেতরে কর্মোদ্দীপনা বাড়বে, নিম্ন গ্রেডের কর্মচারীরা কাজের প্রতি আরও মনোযোগী হবেন এবং সামগ্রিকভাবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি নিয়ে বিশেষভাবে সচেতন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে নতুন কাঠামোতে এই বৈষম্য একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল কেবল একটি আর্থিক বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদার সঙ্গেও সরাসরি যুক্ত। একজন সরকারি কর্মচারী যখন দেখেন যে মাস শেষে তার যে বেতন হাতে আসে তা দিয়ে বাসা ভাড়া দেওয়ার পরে সন্তানের স্কুলের বেতন দেওয়ার সামর্থ্য থাকে না, তখন তার মনোবল ভেঙে পড়ে। কাজের প্রতি আগ্রহ কমে যায়, প্রশাসনে দুর্নীতির প্রবণতা বাড়তে পারে, কারণ বেঁচে থাকার তাগিদে অনেকেই বিকল্প পথ খুঁজতে বাধ্য হন। এই চক্র ভাঙতে হলে একটি সুষম ও বাস্তবসম্মত পে স্কেল অপরিহার্য। বর্তমান বাজারে চালের দাম, সবজির দাম, বাসা ভাড়া সবকিছুই ঊর্ধ্বমুখী। গ্যাস বিদ্যুতের বিল বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে। এই সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে যদি বেতন না বাড়ে তাহলে কার্যত বেতন কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করেন এবং সে কারণেই তিনি বলেছেন এই কষ্টের বিষয়টি তিনি অনুধাবন করেন এবং একটি সন্তুষ্ট ও দুশ্চিন্তামুক্ত প্রশাসনই একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, পে স্কেল কার্যকরের পরে মুদ্রাস্ফীতির উপর এর কী প্রভাব পড়তে পারে। এ বিষয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি পে স্কেলটি হঠাৎ করে এবং অপরিকল্পিতভাবে ঘোষণা করা হয় তাহলে বাজারে একটি মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে। কারণ একসঙ্গে এত বড় একটি শ্রমবাজারে মজুরি বৃদ্ধি পেলে বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহিত হয় এবং সেটি সামলানোর জন্য মুদ্রানীতিতে বিশেষ মনোযোগ দিতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি সম্পর্কেও সচেতন এবং সে কারণেই তিনি বলেছেন, পরিকল্পিতভাবে বাস্তবায়ন করলে অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতির ঝুঁকি এড়ানো সম্ভব। এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যাচ্ছে সরকার শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বিবেচনা করছে। এদিকে পে কমিশনের সদস্যরা বলছেন, কমিশনের কাজ ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয়ের বিশ্লেষণ করা হয়েছে। দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে। এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সুপারিশ তৈরির কাজ চলছে। কমিশনের সদস্যরা আশাবাদী যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা সম্ভব হবে এবং দ্রুততম সময়ে তা কার্যকর করা যাবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নবম জাতীয় পে স্কেল কার্যকরের বিষয়টি এখন শুধু চাকরিজীবীদের বিষয় নয়, এটি একটি রাজনৈতিক সংকেতও বটে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বিষয়টিকে তার রাজনৈতিক রোডম্যাপের সঙ্গে যুক্ত করেছেন তাতে বোঝা যাচ্ছে ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনার মধ্যে সরকারি চাকরিজীবীদের স্বার্থ একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
এটি একটি গণতান্ত্রিক দলের জন্য অত্যন্ত বুদ্ধিমানের রাজনৈতিক কৌশলও বটে, কারণ দেশে প্রায় 15 লাখেরও বেশি সরকারি কর্মচারী রয়েছেন এবং তাদের পরিবার সদস্যসহ এই সংখ্যা বিবেচনা করলে রাজনৈতিকভাবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তবে বিশ্লেষকরা আরও বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে কেবল রাজনৈতিক হিসেব নিকেশ নয়, বরং একটি সত্যিকারের অর্থনৈতিক দর্শনও প্রতিফলিত হয়েছে। তিনি বিশ্বাস করেন, অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার টেকসই হয় না এবং পে স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পে স্কেলের আরেকটি দিক নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হলো বার্ষিক ইনক্রিমেন্টের হার। বর্তমানে যে হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয় তা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে প্রতি বছর বেতন বাড়লেও কার্যত ক্রয় ক্ষমতা কমছে। এই সমস্যার সমাধানে ইনক্রিমেন্টের হার মূল্যস্ফীতির সূচকের সঙ্গে সংযুক্ত করার একটি প্রস্তাব পে কমিশনে আলোচনায় রয়েছে বলে জানা গেছে। যদি এই পদ্ধতি চালু করা যায়, তাহলে ভবিষ্যতে আর বারবার পে কমিশন গঠন না করেও কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকবে। এটি বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন। এছাড়াও আলোচনায় রয়েছে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়গুলো। বর্তমানে এই ভাতাগুলো যে হারে প্রদান করা হচ্ছে তা বর্তমান বাজার দরের তুলনায় অত্যন্ত অপ্রতুল। একজন মধ্যম গ্রেডের কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা দিয়ে রাজধানী ঢাকায় একটি সাধারণ বাসস্থানের ব্যবস্থা করা এখন কার্যত অসম্ভব হয়ে পড়েছে। একইভাবে চিকিৎসা ভাতার পরিমাণও বর্তমান স্বাস্থ্যসেবার ব্যয়ের তুলনায় অনেক কম। এই ভাতাগুলো বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসা নতুন পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানা যাচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকার একটি সুচিন্তিত ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। তাড়াহুড়ো করে একটি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কাঠামো ঘোষণা করার পরিবর্তে সময় নিয়ে একটি পরিপূর্ণ, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদে টেকসই পে স্কেল চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য থেকে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে পে স্কেল বাতিল হয়নি, স্থগিত হয়নি, বরং এটি আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর কাজ চলছে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা এই দেশের প্রশাসনিক মেরুদণ্ড। দেশের উন্নয়নের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের পেছনে তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে। ঘূর্ণিঝড়, বন্যা বা যে কোনো দুর্যোগে তারাই সবার আগে মাঠে ছুটে যান। দেশের প্রতিটি গ্রামে সরকারি সেবা পৌঁছে দেওয়ার কাজটি করেন তারাই। এই মানুষগুলোর যদি জীবনমান উন্নত না হয়, যদি তাদের পরিবার আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে প্রশাসনের কার্যকারিতা ক্ষুণ্ণ হওয়া অনিবার্য। সে কারণেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের দক্ষতা ও গতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত একটি কৌশলগত পদক্ষেপ। সবশেষে বলা যায় যে অপেক্ষা সরকারি চাকরিজীবীরা করছেন, সেই অপেক্ষা এখন আর অন্ধকারে হাতড়ানোর মতো নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। দেশ স্বাভাবিক হলেই পে স্কেল আসবে, এই প্রতিশ্রুতি এখন শুধু কথায় নয়, বরং একটি সুনির্দিষ্ট রোডম্যাপের অংশ হিসেবে সামনে এসেছে। লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবার এখন সেই দিনটির অপেক্ষায় আছেন, যেদিন নতুন পে স্কেলের আলোয় তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে। সেই দিন আর বেশি দূরে নয়, এটাই এখন সবচেয়ে বড় আশার কথা।